নমস্কার। শ্রীমদ্ ভাগবত সপ্তম স্কন্দ দ্বিতীয় অধ্যায় হিরণ্যকশিপুর চরিত্র বিবরণ। পরীক্ষিতে সম্বোধিয়া সুখদেব কন, শোনো রাজা হরিদ্বেষ কহিব এখন। যুধিষ্ঠির কন তবে নারদের প্রতি, হেন ভাব কেন দৈত্য করে মহামতি। দেশ ভাবে কেন ভাবে যত দৈত্যগণ, না পারি বুঝিতে আমি ইহার কারণ। হিরণ্যকশিপু নিজ পুত্রের উপর, কেন বা বিদিষ্ট হয় বুদ্ধি অগোচর। প্রহ্লাদ তাহার পুত্র কোন বা কারণে, শ্রীহরিতে অনুরক্ত থাকে সর্বক্ষণে। কারণ তাহার প্রভু কর বিজ্ঞাপন, এ সকল কথা প্রভু করহ কীর্তন। নারদ কহেন তবে যুধিষ্ঠির প্রতি, অপূর্ব কাহিনী তাহা শুনো নরপতি। কশ্যপ ঔরসে দিতি লভিল সন্তান, দুইটি ভীষণ দৈত্য শাস্ত্রের প্রমাণ। হিরণ্যাক্ষ জ্যেষ্ঠ হয় মহাবলবান, হিরণ্যকশিপু ছোট বলেতে সমান। ব্রহ্মশাপে দৈত্য জন্ম লোভী দুইজন, আজন্ম হরির দেশ করে অনুক্ষণ। সৃষ্টিকালে যবে ব্রহ্মা সৃজেন ধরুণী, কমলা নবীনাবালা জীবের জননী। ব্রহ্মদেষ্টা হিরণ্যাক্ষ আসিয়া তখন, হরিদ্বেষ করি ধরা করিল হরণ। সৃষ্টি লোভ হয় দেখি ব্রহ্মা মহাজন, বিপদে স্মরিলা সেই প্রভু নারায়ণ। সৃষ্টিনাশ হেরি তবে দয়াল শ্রীহরি, ধরিল বরাহ রূপ আহামরি মরি। বরাহ রূপেতে হরি প্রবেশী পাতাল, ভীষণ উভয় দন্ত যেন বৃক্ষশাল। হুঙ্কার করিয়ার ইচ্ছা সমর, ডাকিলেন ঘোর রবে যথা দৈত্যবর। হরিদ্বেষ্টা দৈত্য সেই হেরি নারায়ণ, তিরস্কার করি মাতমতে করিবারে রণ। রণ লাগি নারায়ণে সদা আশা করি, রণ দিয়া পুরালেন তার আশা হরি। রণান্তে হইল তার জীবন নিধন, সেই শোকে ভ্রাতা তার করিল ক্রন্দন। হরিহস্তে জ্যেষ্ঠ ভ্রাতা হইল নিধন, হরিরে আপন শত্রু করিল মনন। সে অবধি নারায়ণে শত্রুতা স্থাপিল, দেবতার সহবৈর সর্বদা করিল। কি উপায়ে নারায়ণে বিচ্ছেদ করিবে, কি উপায়ে জগজ্জনে হরি না পুরিবে। সেই কর্ম লাগি যত্ন করে বারংবার, অপূর্ব হরির মায়া বুঝা বড় ভার। হিরণ্যাক্ষ বধে তার ভাজ্যাও জননী, সুলোচনা কন্যা আর পুত্র গুণমণি। শোকে মোহে সকলেই হইল কাতর, কিছুতেই শোক দূর না হয় অন্তর। হিরণ্যকশিপু তবে হয়ে ক্রুদ্ধ মন, সর্বদা করিতে থাকে হরিরে দেশন। স্বজন সকলে হেরি শোকেতে কাতর, কহিল প্রবোধ বাক্য বুঝায়ে বিস্তর। কেন মিছা কর দুঃখ তোমার স্বজন, বধিল ভ্রাতায় মম দুষ্ট নারায়ণ। তোমাদের মধ্যে আমি যদি হই বীর, যদ্যপি ভ্রাতার প্রতি ভক্তি থাকে স্থির। দেখিবে কেমন হরি কিংবা দেবগণ, প্রতিশোধ অবশ্যই করিব গ্রহণ। এত বলি বীর তবে তুলি মহাসুর, কহিতে লাগিল রোষে প্রতাপে অতুল। নিঃশ্বাসে পবন বহে নয়নে তপন, ক্রোধে চরাচর কাঁপে বীর্যে ভূকম্পন। চক্ষু তার রক্তবর্ণ ক্রোধে কম্পমান, ত্রিশূল লইয়া করে কহে মতিমান। কোথাও হে দৈত্যগণ ত্রাক্ষদ্রিমূর্ধমন, শতবাহু হয় গ্রীব পাক পুলমন। নমুচি ইম্বল আদি যত দৈত্যগণ, মম বাক্য সকলেই করহ শ্রবণ। আমার ভ্রাতারে বধ করে দেবগণ, বিষ্ণুর নাহিক আর সমান দর্শন। উপাসক প্রতি তিনি শুধু পক্ষপাতী, ভক্ত অনুরোধে কার্য করেন সম্প্রতি। গ্রীবাদেশ ছিন্ন তার করিব ত্রিশূলে, তর্পণ করিব তার রকত সলিলে।
বৃক্ষচ্ছেদে শাখা তার ধ্বংসপ্রাপ্ত হয়, বিষ্ণুরে বধিলে মৃত্যু লভে দেবচয়। যাও সবে পৃথিবীতে বিপ্রক্ষত্রজন, করে যারা ব্রতযজ্ঞ বেদ অধ্যায়ন। সকলে করহ নাশ ধর্মনাশ কর, হরির আশ্রয় সব ত্যাজহ সত্তর। শুনো সবে এক মনে অনুচরগণ, রাজ্যে মোর বন্ধ কর হরি উপাসন। যথা হয় যজ্ঞ তপ ব্রত আচরণ, হরির পূজন লাগি বেদ অধ্যয়ন। যথায় নিবাসে যত বৈষ্ণবের দল, সংকীর্তন সদা করে করি কোলাহল। নিবাও যজ্ঞের অগ্নি নাসহ পূজন, করহ সতত হিংসা হরিভক্তগণ। একবার মুখে যেই লবে হরিনাম, কাটিবে তাহার মাথা ভাঙ্গিবে সে বাম। হরির মন্দির শুনো যে গ্রামেতে রয়, ঋষির আশ্রম যথা সুসজ্জিত হয়। আগুন লাগায় তাহা করিবে দাহন, না মানিবে কারো কোনো প্রবোধ বচন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি যত, ব্রহ্মচারী বানপ্রস্থ গৃহী ভিক্ষু কত। বর্ণাশ্রম যত কিছু আছে পৃথিবীতে, সকল করহ ধ্বংস পুরী বিধি মতে। স্বভাবত দানবেরা ধ্বংসপ্রিয় হয়, রাজার বাক্যেতে তারা প্রীত অতিশয়। এত শুনি মহাবেগে ধায় দৈত্য দল, গ্রামবজ্র পথ পানে করি কোলাহল। যথায় বৈষ্ণব দেখে করিল নিধন, ভাঙিল মন্দির যথা হয় উপাসন। ক্ষেত্রপুর প্রযোদ্যান খেট বনাশ্রম, আকর খর্বট পল্লী রাজধানী গ্রাম। যেখানেতে ছিল যাহা সব ধ্বংস করে, বৃক্ষাদির ফলমূল অনায়াসে ছিঁড়ে। যে গ্রামেতে তীর্থ ছিল করে ছারখার, প্রাণ লয়ে কাঁদে যত বৈষ্ণব তাহার। অনুচরে আজ্ঞা দিয়া দৈত্যের রাজন, প্রবেশিল যথামাতা ভ্রাতাপুত্রগণ। এদিকে দানবপতি প্রেতক্রিয়া সারি, শ্রাদ্ধ তর্পণাদি করি গৃহে যায় ফিরি। মাতা দিতি ভাতৃবধূ ভানুরে রাজন, করিতে আশ্বাস দান গৃহেতে গমন। পুত্র শোকে দুঃখী মাতা হয়ে অচেতন, ভূমে গড়াগড়ি যায় করিয়া রোদন। এলায়ে পতিত কেশ উন্মুক্ত ভূষণ, অশ্রুবেগে বরিশার ধারা বরিশন। নয় পুত্র হিরণ্যাক্ষ শকুনি সম্বর, দৃষ্টিভূত কালনাভ সন্তাপ নকর। মহানাভ হরিশ্বশ্মু পুত্র একার, উৎকচ নামেতে হয় নয় পুত্র তার। পুত্রগণ পিতা লাগি করে হাহাকার, আকুল হইয়া কাঁদে প্রেয়সী তাহার। হিরণ্যকশিপু ইহা করিয়া দর্শন, কহিতে লাগিল সবে প্রবোধ বচন। কেন কাঁদ জননী গো সম্বর রোদন, কে কোথায় চিরকাল ধরিল জীবন। আত্মার মরণ নাই তিনি সর্বগত, দেহ হতে ভিন্ন তিনি হন অবিরত। আত্মা পরে দেহ বুদ্ধি করে যেই লোক, দেহের বিনাশে করে অকারণে শোক। ক্ষণস্থায়ী জীবন চিরকাল নয়, পণ্ডিত না করে শোক বুঝিয়া নিশ্চয়। চিরকাল যদি সবে করহ রোদন, তথাপিও না ভুলিবে শোকের চিন্তন। তাই বলি তেজ শোক থাকো ধৈর্য ধরে, নাসিব যে বৈরি আমি কিছুদিন পরে। সন্মুখ সমরে যেই দেহত্যাগ করে, শ্রেষ্ঠ বীর বলি খ্যাত হয় এ সংসারে। জলপান সূত্রে সবে একত্রিত হয়, জলপান অন্তে তারা ভিন্ন দিকে রয়। সেই রূপ কর্মবশে যত জীবগণ, একত্রিত হয়ে তারা থাকে কিছুক্ষণ। তারপর কর্ম অন্তে পৃথক সকলে, যারা যারা ফিরে নাহি আসে কান্না ফলে। আত্মার দেহাদি নাই অবৃদ্ধা প্রভাবে, লিঙ্গ দেহে ধরি আত্মা থাকে নানাভাবে। জলের কম্পনে হয় ছায়া কম্পমান, ভ্রান্ত মনে আত্মা হয় দেহের সমান। ভ্রান্তি হেতু প্রিয়া প্রিয় অনুভূতি হয়, আত্মার অন্যথা ভাব কর্ম সুনিশ্চয়। ইহাই সংসার হয় শোকের কারণ, অকারণে শোক হয় ঘটিলে মরণ।
অপূর্ব আখ্যান মাতা করহ শ্রবণ, যমের সংবাদ তাহে আছয়ে বর্ণন। আছিল বিস্তীর্ণ দেশ নামে উশিনর, সুযজ্ঞ তাহার রাজা খ্যাত চরাচর। একদা করিয়া রাজা সমর ভীষণ, শত্রু হস্তে নিজ প্রাণ দিল বিসর্জন। ব্রজ্রমাল্য ও কবচ আভরণচয়, বানেতে বিদীর্ণ তার হয়েছে হৃদয়। রাজার নিধন দেখি আত্মীয় সকল, পুত্রকর্ণা আর যত মহিষীর দল। সকলে বেরিয়া দেহ করিল ক্রন্দন, মায়ার বন্ধন নারে করিতেছে দল। ক্রন্দন না হয় স্থির কাঁদে বহুদিন, কেহ না আছিল তথা বুদ্ধিতে প্রবীণ। তাহারা রোদন করে এই কথা বলি, উশিনর রাজা তুমি কোথা গেলে চলি। তোমার শোকেতে প্রাণ ছিন্ন যেন হয়, এক্ষণে প্রজারে পালে কোন মহাশয়। এত বলি মহিষীরা করিছে ক্রন্দন, মৃতদেহ নাহি দাহের কারণ। হাহাকার রব সদা অতি উচ্চ স্বর, ক্রমেতে হইল তাহা যমের গোচর। যম শুনি উচ্চস্বর শোকের ক্রন্দন, বালকের বেশে তথা করেন গমন। অরুণ বরুণ আহা কান্তি সুকোমল, আখি যুগ টল ঢল সরল কমল। মৃদু মৃদু হাসি মুখ শশী পূর্ণিমার, অতি খর্ব বপু মরি অতি সুকুমার। যথায় বেরিয়া রাজা আত্মীয় স্বজন, শোকে মাতি সবে মিলি করিছে ক্রন্দন। বালক হইয়া যম নিকটে যাইয়া, মৃদু মৃদু কন কথা হাসিয়া হাসিয়া। বালকের মিষ্ট কথা করিয়া শ্রবণ, সকলে ত্যাজিল মাত্র ক্ষণে ক্রোধন। যম কহে সম্বদিয়া ছিল যত লোক যত, কার জন্য এত শোক কর বিরত। দেহে যেই কর্তা হয় নামেতে জীবন, নাহি তার হয় নাশ কহে জ্ঞানীগণ। মিথ্যা এই ভূত দেহ মাত্র অহংকার, মরিলে তাহার নাশ কহিলাম সার। মিথ্যা লাগি কেন মিছা কর হাহাকার, কালে দেহ পায় জীব কালে নাশ তার। চিরকাল যদি সবে করহ ক্রন্দন, তোমরাও এককালে হইবে নিধন। যথা হতে আসে নর সেইখানে যায়, চিরকাল রাখিবার নাহিক উপায়। জন্মিলে মরিতে হবে নাহিক ব্যতয়, তবে কেন মৃত্যু লাগি হয় এত ভয়। পিতা মাতা যাহাদের পরিত্যাগ করে, তথাপিহ থাকে তারা এখন এখানে সংসারে। পথিমধ্যে যেই জন পরিত্যক্ত হয়, ঈশ্বর তাহারে রক্ষা করেন নিশ্চয়। গৃহমধ্যে থাকিলেও ঘটিবে মরণ, এতএব নাহি দুঃখ মরণ কারণ। জলীয় বুদ্বুদ আর ঘটপটচয়, কালক্রমে সব নষ্ট জানো সুনিশ্চয়। আত্মা কবু দেহে নাহি লিপ্ত হয়ে রয়, দেহের মরণে আত্মা জীবিত নিশ্চয়। তবে কেন শোক কর মূরের মতন, নিত্য আত্মা এই রূপ জানে গুণীজন। শুনহ তাহার এক অপূর্ব আখ্যান, পর লাগি শোক করি নাশনিস প্রাণ। ঈশ্বরে সেবিয়া এক বেদ দুষ্টজন, পক্ষীবৎ বর তাহে করিল গ্রহণ। যেখানে পাইত পক্ষী লোভ দেখাইয়া, বোধিত তাহার প্রাণ জালেতে ফেলিয়া। একদা কুলিঙ্গয়দয় শাখার উপরে, আনন্দেতে বসেছিল হরিশ অন্তরে। সেই বৃক্ষ নীড়ে তার আছিল সন্তান, উভয়েই মহাসুখে পরিতৃপ্ত পান। সহসা অন্তক সম ব্যাদ দুষ্টজন, প্রক্ষিণীরে প্রথমেতে করিল ধারণ। কুলিঙ্গি পড়িয়া জালে করে হাহাকার, তাহে শোক যুক্ত পক্ষী করিল চিৎকার। প্রেয়সীর শোক লাগি উন্মত্ত হইয়া, কহিতে লাগিল পক্ষী কাঁদিয়া কাঁদিয়া। হাঁপিয়ে হাঁপিয়ে তুমি হারালে জীবন, কে বল পালিবে তব শিশুপুত্রগণ। আমার অর্ধাংশ এই ইহার মরণে, বাঁচিয়া থাকিব আমি কোন বা কারণে। কিভাবেতে শিশুগণ থাকিবে বাঁচিয়া, মায়ার লাগিয়া তারা আছে প্রতীক্ষিয়া। এইরূপ কাঁদে পাখি কাতর হইয়া, শোকেতে উন্মত্ত সদা জ্ঞান হারাইয়া। পুনঃ ব্যাদ চুপি চুপি জাল ফেলাইয়া,
ধরিল সে পক্ষীবর হরষিত হইয়া। যেই জন হিত চিন্তা না করি আপন, মিথ্যা লাগি শোকে মোহে করয়ে চিন্তন। পর লাগি হয় তার আপনার নাশ, জ্ঞানীর বচন ইহা সর্বত্র প্রকাশ। কশিপু এতেক বলি হইলেন স্থির, স্বজনে তখন মুছে নিজ আখি নীর। মৃত দৈত্য বর লাগি সকলে তখন, শোক ত্যাজি হইলেন প্রবোদিত মন। সবারে সান্ত্বনা দিয়া কশিপু তখন, বিষ্ণুবধ লাগি গেল করিতে তপন। পুত্র শোকাতুরাদিতি করিয়া শ্রবণ, ধীরে ধীরে করে তবে শোক সংবরণ। এতেক বলিয়া তবে নারদ সুধীর, কহেন পরেতে শুন রাজা যুধিষ্ঠির। সুবোধ রচিল গীত হরিকথা সার, দেশ ভাবে ভক্তি যথা সংস্কৃতে প্রচার। ইতি হিরণ্যকশিপুর চরিত্র বিবরণ সমাপ্ত। ধন্যবাদ।